আপনার নাম? রমজান দালাল। আমি লোকের উপকার করি স্যার। তারা যখন বিদেশে যায়, নিঃস্ব অবস্থায় যায়, আর সোনা দানা টাকা করে নিয়ে দেশে ফিরে আসে, তারপরও এই শালারা আমার দালাল বলে গাল দেয়। থামেন থামেন। শেখ আব্দুল হাকিমের ছেলে আব্দুল ওহাবরে আপনি ইটালি পাঠাইছেন? জি স্যার, মাত্র 8.5 লাখ টাকায় ইউরোপ। একবার চিন্তা করে দেখেন স্যার। টু দা পয়েন্টে কথা কন, বাড়তি কথার দরকার নাই। স্যার। আজ মানে এক লোকের লাশ পাওয়া গেছে। জি স্যার। সেই লোকের কাছে যে পাসপোর্ট পাওয়া গেছে সেখানে নাম ঠিকানা শেখ আব্দুল হাকিমের ছেলে আব্দুল ওহাবের। রহস্যটা কি কন্ত? এইটা তো স্যার আমার জন্য খুব কঠিন প্রশ্ন হয়ে গেল। এখন কার পাসপোর্ট কার কাছে আছে এইটা তো আমার পক্ষে জানা সম্ভব না। আমি তো স্যার শুধু লোক পাঠাই। একটু আগে আব্দুল ওহাব ইটালি থেকে ফোনে কথা বলছে। সে বলছে ইটালি যাওয়ার সময় আপনি তার নতুন পাসপোর্ট করতে বলেন, আর তার পুরান পাসপোর্টটা আপনার কাছে রেখে দেন। তাই নাকি? কই, আমার তো স্যার মনে নাই। তোমার মোষের সঙ্গে দূরে ইট বাইতে ঝুলাই দিলে সব মনে পড়বে না, তখন মুখস্থ বলবা। কি মনে পড়বে নাকি মনে পড়ানোর ব্যবস্থা করবো? স্যার ওরা জিজ্ঞেস করে লাভ নেই, কানের গোড়ায় দুটো দেই সব বলে দেবে না। না না, খারান খারান স্যার, এত তাড়াহুড়া করলে তো জানা জিনিসও আমি ভুলে যাবো স্যার। কি যেন বলতেছিলেন স্যার? আব্দুল ওহাবের পুরান পাসপোর্টটা কই? পুরান পাসপোর্ট? পুরান? জি জি স্যার, ওই পাসপোর্টটা আমি 30,000 টাকায় বিক্রি করছিলাম সুবগা স্যার, কেফায়েত পারমানিকের ছেলে আসিরুদ্দিন পারমানিকের কাছে স্যার। তারপরে ওই আব্দুল ওহাবের পাসপোর্টের যে ছবি, তার গলা কাইটা সেখানে আসিরুদ্দিনের ছবি ফিক্সড করি। খুব অল্প বেতনে রাজি হয়েছিল আসিরুদ্দিন বিদেশে যাইতে। বাপদাদার সহায় সম্পদ সমস্ত কিছু বিক্রি করে দিয়া সে স্যার আজ মানে চলে যায়। আমি কি? আচ্ছা এই মেম্বার সাহেব, জি স্যার। এদিকে আসেন তো একটু। স্যার আচ্ছা এই আসিরুদ্দিনের বাড়ি কত দূর? কাছেই তো। ডেকে আনবো স্যার? না, এমন একটা খবর তো টাইকাই না দেয়া যায় না।